অবসরের কাজে আজকের রেসিপি মোহনভোগ। এর জন্য লাগছে সুজি, চিনি, কিছু ড্রাই ফ্রুটস, গরুর দুধ, ঘি আর একদম অল্প একটু লবণ। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সুজি, 150 গ্রাম চিনি, কিছু কুচনো ড্রাই ফ্রুটস, কিছুটা গার্নিশিংয়ের জন্য আলাদা করে রেখেছি, অল্প একটু লবণ, ঘি আর এখানে দুধটা ফোটাতে বসিয়ে দিয়ে দিয়েছি। দুধের পরিমাণটা আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। এবার কড়াই গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে যেতে দিয়ে দেবো এর মধ্যে একটু দারচিনি আর একটু এলাচ। নেড়ে ছেড়ে এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম সুজি। এবার ভালো করে নেড়ে ছেড়ে সুজিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। যতক্ষণ না পর্যন্ত সুজিতে লাল রং আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্রমাগত একইভাবে নেড়ে যেতে হবে। সুজিতে হালকা লাল রং এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা বলে দিয়েছি আগে থেকে, যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণ চিনি। এবার সুজির সঙ্গে চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চিনিটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন হালকা চটচটে ভাব আসবে এবং সুজির রঙটা লাল হতে থাকবে তখন দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এবার ড্রাই ফ্রুটসগুলো সুজির সঙ্গে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার সুজির রঙটা দেখুন সম্পূর্ণ লাল হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে এখন সুজিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব ফুটিয়ে নেওয়া 500 গ্রাম দুধ। গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দেব। এবার সুজিটা দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এখনও কিন্তু গ্যাসটা অন করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে দিলাম। এখন দিয়ে দেব দুধে ভেজানো কেশর। একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি, এখানে 10 থেকে 15 মিনিট মতো দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। নেড়ে চেড়ে লবণটাও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কন্টিনিউ ঠিক একই রকমভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুজির মধ্যে দুধটা সম্পূর্ণ শুকিয়ে আসে। এভাবে নাড়তে থাকবো। এবার দেখুন সুজিটা একদম শুকনো হয়ে এসছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তার মানে সুজিটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে পরিবেশন করব। মুখে লেগে থাকার এবং মনে লেগে থাকার মতো মিষ্টি মোহনভোগ। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবসরের কাজে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।